চলুন ফেরার পথে রওনা দিলাম। এবার একটু আইল্যান্ডটা ঘুরে নিয়ে তারপর সন্ধ্যে 7টার সময় আমাদের আবার রিটার্ন শিপের টিকিট কাটা আছে। চলুন যাই। কত বড় জাহাজ দেখুন, শেষ আর হয় না। যাচ্ছি তো যাচ্ছি, ভীষণ কিউরিসিটি হচ্ছে জাহাজটার মধ্যে কি আছে দেখার। কুহুর খুব ইচ্ছা ছিল জাহাজটা একবার যাওয়ার, কিন্তু আমাদের সময় নেই। ওদিকে আবার গাড়িওয়ালা ডাকছে। আমাদের আইল্যান্ড ঘোরার জন্য যে গাড়ি বুকিং করা হয়েছে তার ড্রাইভার এসে গেছে। এই যে আমরা উঠেও পড়েছি গাড়িতে, যে এসেও গেছি, আমরা গাড়িতে উঠেও পড়েছি। এই যে পুরো আইল্যান্ডের ম্যাপটা আমাদের দেখানো হচ্ছে এবার। চলুন পুরো আইল্যান্ডটা একবার ঘুরে দেখি। প্রথমে আমরা যাচ্ছি টাকিলা সেন্টারে। চলুন, যেখানে টাকিলা অ্যাকচুয়ালি তৈরি হয়। কোনোদিন টাকিলা তৈরি হবে দেখব এটাও ভাবিনি। চলুন দেখি কেমন হয় এই টাকিলা। জীবনে কোনো দিন খাইও নি, ফার্স্ট টাইম ট্রাই করব। What is the name of this? What is the name of this? That's the house mission. They call it like a restaurant, like and Casa Tequila Museum. Casa Tequila. টাকিলা ম্যানুফ্যাকচারিং। This is the professional guy explain to everything, and after you can testing how the guy. কোন গাছগুলো? এই গাছগুলো? হ্যাঁ, এই রে, এই গাছগুলো তো আমার বাপের বাড়ির ছাদে রয়েছে। আমার মা তো ওগুলোকে হেলায় ফেলায় পড়ে রয়েছে। গাছগুলো কি কাণ্ড দেখুন। শুধু মেক্সিকোতে এসে জানতে পারছি আমার বাড়ির ছাদে যে গাছটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি টাকিলা গাছ। এই গাছের কাণ্ডগুলোকে পিষে যে রসটা বের হয় সেটাকে অনেকদিন জমিয়ে 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 টাকিলা তৈরি হয়। চলুন ভেতরে যাই। Tequila for 100 years. Oh. Yeah, long time. I went Tequila City in Guadalajara, Jalisco. Jalisco. Los Tres Toños Tequila. Tequila lost. Tres Toños Tequila. Yeah, this is another factory. So inside we have bars of tequilas. We have free tasting. You can try all them. Today we have different flavor. We have mango, strawberry, chocolate, coffee. Ready? Yeah. চলুন, উনি বলছেন ভেতরে অনেক ফ্লেভারের টাকিলা রয়েছে ট্রাই করার জন্য, যাতে যদি কিছু পছন্দ হয় তাহলে আমরা নিতে পারি। এই যে এইটা হলো সেই পেশার মেশিন, হাতে করে করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেশা হয় মূল কাণ্ডটাকে। And biggest, we have huge operas. We need to do this installation. This is the reservoir. Use this barrel for produce the reposado. So how many years? 6 years. 11 months. 11 months. 3 years, añejo, 5 years, extra añejo. Exist different names. Correct. Depending on the age. And the taste also. The oldest one here is the 10 years. 10 years. 10 years. 10 years old. This is repo añejo. এই যে আড়ি করে ভর্তি করে করে 5 বছর 10 বছর 11 মাস জমিয়ে রাখা হয়। তারপরে তার যে ফ্লেভারটা হয় সেটা নাকি খুব সুন্দর খেতে হয়।
barrel flavor. This is the blanco. This one is really good for mixed drinks. This one is the strawberry. Choco almonds. বুঝুন কাণ্ড, টাকিলা সেন্টারে এসে আকৃতি আর কুহু বিকাম বেস্ট ফ্রেন্ড, কারণ ওদের দুজনেরই এইসব জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। How much here? গাছের মূল যেটা আছে সেই মূলটা হচ্ছে যে ওরা পিষে রসটা বার করে দিয়ে অ্যালকোহলের সাথে মিশিয়ে ওটা অনেকদিন ধরে রেখে ফ্র্যাগমেন্টেশন করে সেটাই টাকি দিয়ে ওটাকে আবার ফিল্টার করে এর যে মানে রুটটা আছে সেই রুটটাকে ফ্লেভার মেশানোর জন্য আমার ফ্লেভার কোনোটা চকলেট কোনোটা কফি এরকম ফ্লেভার হচ্ছে ওটাই টাকি। আচ্ছা, চলুন। দুপুর 3টে বেজে গেল, এখনো অনেকগুলো জায়গা দেখা বাকি। আসল মায়ান রুইন্সই এখনো দেখা হয়ে ওঠেনি। চলুন ঝটপট ঝটপট বেরোই। এইটুকুনি একটা ছোট্ট আইল্যান্ড, কিন্তু অনেক কিছু। এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে, এখানে একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে সকার, সুইমিং, বাস্কেটবল, ফুটবল, তীরধনুক শেখানো, কত কিছু শেখানো হয়। মেক্সিকানরা প্রত্যেকটা বাচ্চাকে দেখেছি স্পোর্টসের ওপর ভীষণভাবে জোর দেয়। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কতটা কি হয় জানি না, কিন্তু ভীষণ স্পোর্টসে ওরা খুব ইন্টারেস্ট দেখায়। দেখুন সবাই কিরম ঝিমিয়ে গেছে, টাকিলা খেয়ে সবাই কিরম একটু নিস্তেজ হয়ে পড়েছি। কুহু আর আকৃতি ঠিক আছে, এরা দুজন বেশ চনমনে রয়েছে। We have three international ports for the cruise ships and one international airport here. ভাবুন তো কোজুমেল আইল্যান্ডটা কতটাই ডেভেলপড। এখানে 3খানা ইন্টারন্যাশনাল পোর্ট রয়েছে, আবার একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে। ভাবা যায়, মাত্র 478 স্কোয়ার কিলোমিটারের জায়গার মধ্যে এত কিছু। ছোট্ট একটা দ্বীপ হলে কি হবে, দেখুন
হোটেলের সংখ্যাও কিছু কম নয়, দুধারে লাইন দিয়ে সারি সারি হোটেল, আর পুরো সমুদ্রের ধারে। কি সুন্দর দেখুন, পরিষ্কার রাস্তা, পাশে সমুদ্র, অপূর্ব জায়গা। এই যে এইটা হলো সেই ইন্টারন্যাশনাল পোর্ট, তার ওয়াচ টাওয়ারটা এটা পোর্টের। আর এখান থেকে এই দিক দিয়ে এন্ট্রি নিতে হয়, এন্ট্রেন্সটা এটাই। আমরা আর নামলাম না, কারণ আমাদের অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে। ওদিকে আবার শিপ চলে গেলে আর এখানেই থেকে যেতে হবে, 7টার পরে আর কোনো শিপ নেই। চলুন আগে মায়ান রুইন্সটা দেখে নিই, তারপরে যদি সময় থাকে দেন কিছু জায়গা ঘুরে নেব। কোজুমেলের এই স্ট্রিংরে কোজুমেল বিচটা খুবই ফেমাস। এখানে খুব সুন্দর স্পট করা আছে, খুব সুন্দর ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। এই বিচটায় সময়ের অভাবে আমরা নামতে পারলাম না। আগে মায়ান রুইন্সটা দেখি, তারপরে যদি সময় থাকে এদিকে আসবো। চলুন এগোই। এই দেখুন, এখানে একটা ডলফিন সেন্টারও রয়েছে। ও বাবা, আবার পার্ক হোটেলও রয়েছে, দারুণ। I want to see dolphin. সত্যি এই ট্রিপটাতে আমরা খুব আশা নিয়েছিলাম যে যদি কোনো রকমভাবে ডলফিন দেখা যায়, কিন্তু কপালটাই খারাপ। পুরো আইল্যান্ডটাতে প্রাইভেট ক্যাথলিক চার্চ বলতে এই একটাই রয়েছে। এই যে দেখুন, এটা পুরোটাই প্রাইভেট। এত সুন্দর সুন্দর এখানে বিচেস রয়েছে, খুব নামি দামি বিচেস। ইনি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরাই বলছি যে না, দেখবো না এখন। এই যে এসে গেছি মায়ান রুইন্সদের গেটে। এই ভিলেজটা হলো সব থেকে পুরনো ভিলেজ মায়ানদের। অরিজিনাল মায়ানরা যারা ছিলেন তাদের মধ্যে মাত্র 200 জন ফ্যামিলি মেম্বার এখন এই ভিলেজে বাস করেন, তারা অরিজিনাল। স্প্যানিশরা যখন এসছিলেন এই দখল করতে, তখন ওই স্প্যানিশদের দ্বারাই ফার্স্ট ক্যাথলিক চার্চ এই ভিলেজেই ফার্স্ট তৈরি হয়। চলুন দেখি কেমন সেই চার্চ। ঢুকলাম আমরা মায়ানদের সব থেকে পুরনো আসল গ্রামে। ও বাবা, এরা তো পাকা বাড়িও বানিয়ে ফেলেছে। বাহ, সত্যিই তো, সবাই উন্নত হচ্ছে, এরাই বা কেন উন্নত হবে না। কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখুন জায়গাটাকে। এগুলো নাকি কিছুই ছিল না আগে, পুরো মাটির ঘর বাড়ি, ঝোপঝাড় জঙ্গল এরকম ছিল, কিন্তু দেখুন কি সুন্দর করে দিয়েছে জায়গাটা। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এক গ্রাম। বাহ, বেশ ভালো লাগলো দেখে।
পুরো গ্রামটায় আমরা ছাড়া আর কোনো টুরিস্টই নেই, পুরোটাই ফাঁকা। এটা হলো মায়ানদের কমিউনিটি সেন্টার, মানে ওই হলঘর বলতে পারেন। কোনো প্রকার আচার অনুষ্ঠান বা কোনো উৎসব পালন করার হলে ওরা এখানেই সবাই সমবেত হয়ে সেই জিনিসটা পালন করে। এই দেখুন সেই চার্চ, এই যে এই যেটা কালারিং আছে সেটা এখনকার নতুন চার্চ, কিন্তু তার পাশে যে পুরনো এইটা হলো সব থেকে পুরনো প্রথম চার্চ। চলুন যাই ভেতরে গিয়ে দেখি কেমন। এখানে আমাদের ড্রাইভার দাদা এখানকার ইতিহাস সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের জানাচ্ছেন। চলুন ওই দিকটা ঘুরে আসি একবার। Years old, this temple. This temple is 1,500 years old. This is one Mayan temple, one of the oldest Mayan temple in Cozumel, Mexico. And it is 1,500 years old, this temple. Let me the close picture of this. ভিতরে একটা ক্রস রাখা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। চলুন যাই। চার্চে এসছি, একটা ক্যান্ডেল না জ্বালিয়ে চলে যাব? দাঁড়ান একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিই। চলুন বাকি গ্রামটা আশেপাশে একটু দেখে নিয়ে বেরিয়ে পড়ি। অলরেডি 5:30 বাজে। কি সুন্দর সাজানো গোছানো গ্রাম দেখুন, কত এরকম কালারিং লিফলেট লাগিয়ে রেখে দিয়েছে ওরা। এতটাই যে দেরি করে এসছি যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি এলে বোধহয় ভালো হতো। এই দেখুন এখানে খড়ের চালের কিছু বাড়ি তবুও দেখা যাচ্ছে। তাও এটা মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করে দিয়েছে, শুধু চালটাই খড়ে রেখেছে। চলুন মায়ানদের গডের সাথে একটা ছবি তুলে বেরিয়ে পড়লাম। এই স্নিগ্ধা এইগুলো জিজ্ঞেস করো না, হাউ মাচ? Yeah? This is two calendars in one piece. This is an Aztec and the other side is Mayan. Let me show you which one is the Mayan and which one is the Aztec.
Sorry. This is the Mayan. Full, complete. All their time. Mayan numbers 0, 1, 2, 3, 4. One line is 5. Days and months. This is a cosmic 1, 5. So this is a Mayan calendar and Aztec calendar. অত বড় ক্যালেন্ডার না নিয়ে নিলাম আমরা দুটো ছোট ছোট ম্যাগনেট। এই যে এটা একটা ক্যালেন্ডার, মায়ান ক্যালেন্ডার, আর একটা এমনি নর্মাল ম্যাগনেট নিলাম কোজুমেল মেক্সিকোর স্মৃতি হিসাবে। এই যে কি সুন্দর না? চলুন, এখনো তো একটা বিচও ঘোরা হলো না, ঝটপট ঝটপট যাই। এই দেখুন এখানে হর্স দেখা গেল, তাও আবার সাদা হর্স। পুরো কোজুমেল আইল্যান্ডে এই গ্রামের ভেতরে আমরা হর্স দেখতে পেলাম। কি সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে দেখুন গ্রামটাকে, অপূর্ব লাগছে আমার। চলো বেরিয়ে পড়লাম। খুব ভালো লাগলো মায়ানদের সব থেকে পুরনো ভিলেজ, ভীষণ সুন্দর। আবার কবে আসবো কে জানে। আলবিদা, টাটা মায়ান ভিলেজ। চলো এগোই, অলরেডি 6টা বাজে, 7টার মধ্যে জেটিতে পৌঁছাতে হবে। কাছাকাছি রাস্তার মাঝখানে যদি কোনো প্লায়া পড়ে বা কোনো বিচ পড়ে তাহলে সেটাকেই এনজয় করে নেব। যাচ্ছি এখন পুন্তাসুর বলে একটা বিচে, দেখি আবার ওই বিচটা আবার খোলা আছে কিনা। ক্যারিবিয়ান সি বলুন আর প্যাসিফিক ওশানই বলুন, সব বিচই না দুপুর 2-3টের পরে বন্ধ হতে আরম্ভ করে দেয়, কারণ তখন ঢেউয়ের উচ্ছ্বাস খুব জোর হয়। না, বিচটা খোলা নেই জানেন। চলুন, ওই পুন্তাসুর লেখা আছে ওর সামনেই 2-1টা ছবি তুলে নিয়ে চলুন বেরিয়ে পড়ি। ওদিকে আবার জাহাজের সময়ও হয়ে আসছে। Music all the time. But in the last week, the owner people. ফটো তুলবো এখানে। যা 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 চলে যা। বাবারে কাণ্ড একটা। চলুন এগোই। এই দেখুন, এটা একটা বার যেটা 24 আওয়ার্স খোলা থাকে। কোজুমেলের এই একটা বারই 24 আওয়ার্স খোলা থাকে, যে যখন আর চাইবেন আসতে পারেন। Seafood. পুরো আইল্যান্ডটায় জনবিহীন শূন্য হয়ে যাচ্ছে। দেখুন যত সন্ধে হচ্ছে একটা লোকও দেখা যাচ্ছে না। এটাও একটা বিচ, খুব সুন্দর বিচ, কিন্তু ওই সময়ের অভাবে আমাদের নামতে পারবো না। একটা ছবি না তুললে হয় বলুন তো বিচে? দাঁড়ান, ড্রাইভার দাদাকে বলি
যে কোনো সামনে কোনো বিচ থাকলে একটু দাঁড়াতে। অনেক করে বলাতে এই বিচটাতে উনি দাঁড় করালেন, কিন্তু পুরো বিচটাতে সিভিক ভর্তি। কুকুর আবার এই সিভিকে খুব অসুবিধা হয়, ও একদম সিভিক হাতে পায়ে লাগলে ছবিই তুলতে চায় না। এই যে দেখুন, ওর খালি নজর সিভিকের দিকে। ওর বাবা যত বোঝাচ্ছে যে এটা কিছু না, কিন্তু ওর ওই অস্বস্তি হচ্ছে। যাই হোক, একটু ছবি তুলে নিয়ে চলুন ওকে তুলে দিই আগে। এই দেখুন, স্নিগ্ধ পাগল হয়ে গেছে। পরন্ত বিকেলে সমুদ্রের সৌন্দর্যই একটা অন্যরকম হয়, তাই না? দেখুন কি সুন্দর লাগছে। বেশি দূর যেও না গো। সিভিক গুলো পায়ে লাগছে, কিন্তু পুরো কাঁটা কাঁটা তো, প্রচণ্ড ছড়েও যাচ্ছে। কিন্তু তাও দেখুন, স্নিগ্ধ কিছুতেই উঠছে না। বলছি বেশি দূর যেও না, বেশি দূর যেও না, কিছুতেই শুনছে না। ওদিকে আবার ড্রাইভার দাদা তাড়া দিচ্ছে, আমাদের শিপ চলে যাবে। চলুন। আসুন সবাই মিলে দু চোখ ভরে এই ক্যারিবিয়ান সিকে ভালো করে দেখি। পরন্ত বিকেলের সৌন্দর্যই অন্যরকম, অপূর্ব লাগছে, তাই না? ধরলাম আমরা বাড়ির পথ। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।